প্রতিটা মুহূর্তের হিসাব যখন আল্লাহ নেওয়া আরম্ভ করবে, আল্লাহ পাক মিজানের পাল্লা দিয়া ওজন দিবে। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আল্লাহ যখন দেখবে মিজানের পাল্লা দিয়া দেখবে, তখন দেখবে তোমার নামাজের পাল্লা, রোজার পাল্লা, হজ জাকাতের পাল্লা, সদকার পাল্লাটা ভারী হয়ে গেছে। সাথে সাথে আল্লাহ পাক জান্নাতের দরওয়াজা খুলে দিবে। বন্ধু যখন দেখবে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, তাসবিহ তাহলিল্লাহ, ও বন্ধু যখন জেনা ব্যভিচারী এই আমলের পাল্লাটা যখন ভারী হয়ে যাবে, আল্লাহ বলবে ফেরেশতারা রে, হাতে পায়ে হ্যান্ডকাপ লাগাও, যত বড় ক্ষমতাধর হোক না কেন পিড়াইয়া পিড়াইয়া আমার জাহান্নামের আগুনে নিক্ষেপ করো। ওমর তো ছিল উটের রাখাল, বলেন না কি ছিল? উট চড়াইতো। একদিন ওমর বাড়িতে গেল, বাবার সামনে যখন হাজির হলো, বাবা দেখে ওমরের মাথার উপরে উটের চনা, উটের পায়খানা। বাবা বলল, ওমর তোমার মাথার উপরে এগুলা কি? হাত দিয়ে দেখে যে উটের পায়খানা। আব্বা এ রোদের তাপ সইতে পারি না, তো একটু আরামের জন্য উটের পিছনে যাইয়া দাঁড়াইলাম। বাবা কয়, আল্লাহ আমারে এমন এক লম্বা বেকুব ফোলা দিল, উটের পিছনে দাঁড়াইলে যে উটে পায়খানা করবে, মাথায় পায়খানা ফুটবে, এই জিনিসটা পর্যন্ত বুঝে না। তো এই ছেলেটার ভবিষ্যৎ জীবন কেমন হবে, আর এ কিভাবে সংসার চালাবে, জীবন চলবে? ও ভাই, আবু জাহেলের নামও ওমর আর ওমরের নামও ওমর। একজন হলো ওমর ইবনে হিশাম, আরেকজন হলো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন কোরআনকে মানছে, আরেকজন মুসলমান ভাইয়েরা আমার, বাবারা আমার, যে ওমর উট চড়াইতে যায় মাথার উপরে উটের গোবর, উপরের পায়খানা পড়েছে, বাবা বলে ওমর ভবিষ্যৎ জীবনটা তার কেমন করে চলবে? আল্লাহর কোরআনটাকে মানার কারণে, কোরআন বুঝার কারণে, দিন মানার কারণে সেই ওমরকে আল্লাহ পাক অর্ধ পৃথিবীর শাসনকর্তা বানিয়েছে, ঠিক কিনা? কিন্তু যে আবু জাহেল আল্লাহর কোরআন মানে নাই, আল্লাহর দিনকে মানে নাই, ইসলামকে মানে নাই, এই আবু জাহিল্লারে আল্লাহ পাক এত বেশি ঘৃণিত বানাই দিছে। আপনাদের এই অঞ্চলে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আছে, আছে না নাই? হিন্দু তো আছে, কতক্ষণ হিন্দু আছে তো? আমাদের দেশে খ্রিস্টান আছে তো? বলেন তো কোন একটা হিন্দুর নাম খ্রিস্টানের নাম আবু জাহেল রাখছে? কথা কয়েন, কোন হিন্দুর ছেলের নাম আবু জাহেল রাখছে? খ্রিস্টানের ছেলের নাম আবু জাহেল রাখছে? আল্লাহর দিন না মানার কারণে, কোরআনকে ভালো না বাসার কারণে, কোরআনকে না মানার কারণে আল্লাহ পাক শুধু মুসলিম জাতি নয়, সকল বিজাতির কাছে তাকে ঘৃণিত বানাই দিছে, ঠিক না ব্যাঠে? যোগে যোগে দুইটা দল থাকে, একটা হলো দ্বীনের পক্ষের দল, আরেকটা হলো দ্বীনের বিপক্ষের দল। একটা ইসলামের পক্ষের দল, আরেকটা ইসলামের বিপক্ষের দল, ঠিক না? ঠিক না? আমাদের দেশে তো অনেক দল আছে, আসেনি? কয় দল আছে? কয়টা দল? আরে জানেন না? আরে আমাদের দেশে দল আছে কয়টা? শুধু আওয়ামী লীগ বিএনপি মানা হয়। কথা কইেন, কথা কইেন, শুধু আওয়ামী লীগ বিএনপি না, আরো আছে। আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, জাসদ আছে, বাসদ আছে, ফ্রিডম পার্টি আছে, জামাতে ইসলাম আছে, খেলাফত আন্দোলন আছে, ইসলামী আন্দোলন আছে, তারপরে যাই নিজামী ইসলাম আছে, মুসলিম লীগ আছে, ডেমোক্রেটিক পার্টি আছে, তার এইভাবে অনেকগুলি দল আছে, আছে না বন্ধু?
আল্লাহর বাসায় পৃথিবীতে দল হলো দুইটা। কয়টা? আপনি আওয়ামী লীগ করেন বাধা নাই, বিএনপি করেন বাধা নাই, জাতীয় পার্টি করেন বাধা নাই, জাসদ বাসদ করেন বাধা নাই, কেউ আপনাকে বাধা দিবে না। হে বন্ধু, যদি আপনি আওয়ামী লীগ করিয়া থাকেন তবে এই মাঠে আজকে আওয়ামী লীগের লোকও আছে, বিএনপির মানুষও আছে, জাতীয় পার্টির দলের লোকেরাও আছে, আছে কিনা? হে বাবা, হে ভাই, জাতীয় পার্টি করো বাধা নাই, আওয়ামী লীগ করো বাধা নাই, তবে তুমি তো হলো একজন মুসলমান, কথা ঠিক কিনা? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। একজন ইমানদারের, একজন মুমিনের, একজন মুসলমানের অন্তরে পৃথিবীর সব কিছুর চাইতে ভালোবাসা আর মহব্বত বেশি থাকে কার? হে বাবা, আওয়ামী লীগ করেন বাধা নাই, বিএনপি করেন বাধা নাই, যদি আপনার অন্তরে আপনার দলের চাইতে, দলের নেতা নেত্রীর চাইতে, দলের নেতার কথার চাইতে, নেত্রীর কথার চাইতে আপনার অন্তরে আল্লাহর কথার দাম বেশি হয়, নবীর কথার দাম বেশি হয়, আল্লাহর সিদ্ধান্ত বেশি হয়, নবীর সিদ্ধান্তর প্রাধান্য পায়, ও বন্ধু, তাহলে আপনি হবেন, আওয়ামী লীগ করলো আপনি হবেন আল্লাহর দলের মানুষ, নবীর দলের মানুষ, কথা ঠিক কিনা? আর যদি আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, তবে দলের নেতার কথার চাইতে আল্লাহ আল্লাহ রসুলের কথার দাম আপনার কাছে কম। দলের সিদ্ধান্ত এখন মৌলবীদের কথার বাইরে রাস্তায় মিছিল করতে হবে, মৌলবীরা বলছে আল্লাহর কথা, কোরআনের কথা, নবীর কথা, শরীয়তের আইনের কথা, তোমার দল বলছে, নেতা বলছে শরীয়তের আইনের বিরুদ্ধে, এই মুহূর্তে যেই দলেই করো না কেন, আলেমদের কথার বাইরে যদি রাস্তায় নামো, তুমি আর মুসলমান নয়, তুমি হইবে শয়তানের দলের, আবু জাহিল্লার দলের একজন ক্যাডার, কথা ঠিক কিনা? খেয়াল করেন কথা। আপনি আওয়ামী লীগ করেন বাধা, বিএনপি করেন বাধা, জাতীয় পার্টি করেন বাধা, তবে অন্তরে জায়গা দিতে হবে ভালোবাসা কার? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কেহু নাই আল্লাহ ছাড়া, শুধু মালিকে আল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, এত আসতে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে বন্ধু, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি যাই করো করো, তবে অন্তরে ভালোবাসা থাকবে কার? আর জোরে বলেন না কার? খাবার সময় কার আইন মানব? আজানের পর কার আইন মানব? দোকানে গেলে কার কথা মানব? কার কার কার? রাজপথে কার কথা? সংসদে কার কথা? সমাজে কার কথা? পরিবারে কার কথা? বাজারে কার কথা? সব জায়গায় মানব কার কথা? জোরে বলেন কার? হে বন্ধু, হে বাবা, হে ভাই, যারা আবু জাহিল্লার দলের মানুষ, এদের কথা, এদের কানে কোরআনের কথা শুনতে ভালো লাগে না, জ্ঞান দিয়া কোরআনের কথা বুঝতে ভালো লাগে না, বুঝতে চায় না। আল্লাহ কয়, যার অন্তরে আমার ভয় নাই, আমার কোরআন নাই, আমার দিন নাই, আমার ভালোবাসা নাই, এক কথা ইসলাম নাই, এই মানুষটা কখনো আমার কাছে সম্মানী হতে পারে না, দামি হতে পারে না, ঠিক কিনা?
এ বাবা হে ভাই একটু খেয়াল করেন, যুগে যুগে আবু জাহেলও চেষ্টা করেছিল আল্লাহর দ্বীনকে জমিন থেকে বিদায় করার জন্য। আর বন্ধু ফেরাউন, নমরুদ, হামান, কারুন, সাদ্দাত এরাও চেষ্টা করেছিল আল্লাহর দ্বীনকে বিদায় করার জন্য। এরা হলো দ্বীনের শত্রু। আর এক দল ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাস্তবায়ন করার নিরিখে হে বন্ধু প্রয়োজনে জীবন দিছে, রক্ত দিছে, তারপরও বেদিন বেঈমানের কাছে মাথা নত করে নাই। ঠিক কিনা বলেন? ও মুসলমান, এই ইসলামের শত্রু দল কিয়ামত পর্যন্ত শত্রুতা করবে, বিরোধিতা করবে, তবে তারা চেষ্টা করবে আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনকে উৎখাত করার জন্য। তারা নিজেরা শেষ হয়ে যাবে, আল্লাহর দ্বীন, আল্লাহর জমিন থেকে উৎখাত করা কখনো সম্ভব হবে? আরো জোরে বলেন হবে কিনা? আল্লাহ ধরে না যারা অনাস্তিক মুরতাদেরা, আবু জাহেলের তালে তাল মিলে যারা আজকে রাস্তায় নাচো, আবল তাবল কথা বলো, একটু স্মরণ করো না পিছনের দিকে। আল্লাহ ফেরাউন্নারও জবাব দিছে, আল্লাহ নমরুজ্জারও জবাব দিছে, আবরাহা বাদশারও আল্লাহ জবাব দিছে। কথা ঠিক কিনা? আল্লাহ তোমাদেরকে ধরে না আবরাহা বাদশারে ধরা দেওয়ার জন্য আল্লাহ পাকের কোনো প্রকার সৈন্য সামন্ত প্রয়োজন হয় নাই, আর্মি বিডিআর সেনাবাহিনীর প্রয়োজন হয় নাই, তলোয়ারের বন্দুক, রাইফেল, কামান, বন্দুকের প্রয়োজন হয় নাই। বন্দুক খেয়াল করেন, ছোট্ট ছোট্ট চড়ুই পাখির মতো এই আবাবিল পাখিগুলা দিয়া আল্লাহ পাক একটা একটা পাথর মুখে দিয়া, অথবা তিনটার কথাও আছে, চড়ুই পাখির মতো আবাবিল পাখির কাছে তিনটা পাথর ছিল, উপর থেকে ছাড়ছে, আবরাহা বাদশার হস্তি বাহিনীরা সব ধ্বংস হয়ে গেছে। কথা ঠিক কিনা? ফেরাউনও লাফাইছে আর বলছে আনা রাব্বুকুমুল আ'লা। দুইটা কারণে মানুষ আল্লাহর সাথে বিরোধিতা করে, দ্বীনের বিরোধিতা করে। কয়টা? কথা বলেন, কয়টা? একটা হলো ক্ষমতা, আরেকটা হলো সম্পদ, একটা হলো আরেকটা হলো ফেরাউন্নারে আল্লাহ যখন লম্বা সময় দিল, কত বছর? 400 কিংবা 450 বছর ক্ষমতায় থাকার পর এখন নিজে নিজে কয় রে আনা রাব্বুকুমুল আ'লা, আমি বড় খোদা। নাউজুবিল্লাহ কোন? এখন দেখতেছে ক্ষমতা কেউ নিতে পারছে না, সব তার কথাই চলছে, এখন নিজেই খোদায় দাবি করে। আল্লাহ বলেন, ও ফেরাউন, তুই কি বড় খোদা নাকি আমি আল্লাহ বড় খোদা প্রমাণ হবে? ফেরাউনের কাজ ছিল দ্বীনের বিরোধিতা করা, ইসলামের বিরোধিতা করা, আল্লাহর পয়গাম্বর, আল্লাহর দ্বীন দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। এটাই ছিল ফেরাউনের চেষ্টা, ষড়যন্ত্র, চক্রান্ত। ঠিক কিনা? আল্লাহর পয়গাম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরোধিতা করে এক পর্যায়ে মূসাকে শেষ করবে। পিছন থেকেও ফেরাউন তার সৈন্য সামন্ত লইয়া পয়গাম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাওয়া করতেছে। দাওয়া করতে করতে পয়গাম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথী সঙ্গী লইয়া যখন সামনের দিকে রওনা হলো, যাইতে যাইতে যখন বন্ধু সামনে গেল, হঠাৎ করে লোহিত সাগরটা সামনে পড়ে গেল। এখন চিন্তাই পড়ে গেল, সামনে যদি কদম রাখি পানিতে ডুবে মারা যাব, পিছনে যদি হটে যায় ফেরাউন আর সেই সৈন্যদের হাতে ধরা পড়ে মার খাইতে হবে, মরতে হবে। দাঁড়ায়, সংক্ষেপে বলছি, দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করতেছে। আল্লাহ বলে, ও পয়গম্বর, চিন্তা করো কেন? হাতের লাঠিটা পানিতে মারো। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের লাঠিটা মারলো, আর ওই লোহিত সাগরের উপর দিয়া বিশাল বড় একটা হাইওয়ে, বিশ্ব রোড হয়ে গেল। সুবহানাল্লাহ কন না? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
সাথী সঙ্গীদেরকে লয়া পার হইয়া গেলেন ওপারে। আর ফেরাউন পিছন দিয়ে আইসা দেখে লোহিত সাগরের উপর দিয়া বিশাল একটা বিশ্ব রোড, আবার কোথাও কোথাও কেউ বলেছেন 12টা রোড, বড় হাইওয়ে চওড়া বিশ্ব রোড। এই লোকটা, এই ফেরাউন না, দেশের নাকি রাজা বাদশাহ, এটা চিন্তাও করলো না লোহিত সাগরের উপরে তো আমি রাস্তা বানাই নাই, এই রাস্তাটা বানাইলো কে? পা পা করে চললো সামনের দিকে। যখন লোহিত সাগরের মাঝখানে গেল, আল্লাহ তখন পানিকে ডাক দিয়া বলে, ও পানি, এতক্ষণ পর্যন্ত কার কথায় তোমরা থেমেছিলা, চলাচল বন্ধ করেছিলা? আল্লাহ তোমার কথায়। তাহলে আর দেরি নয়, চালু হয়ে যাও। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। লোহিত সাগরের রাস্তাটা কাটার জন্য মাটিয়ালের প্রয়োজন হয় নাই, কোদালির প্রয়োজন হয় নাই, মানুষের লোকজনের প্রয়োজন হয় নাই। আল্লাহ কোনো কাজ করতে গেলে আল্লাহ শুধু কোন বললে ফায়াকুন হয়ে যায়। আল্লাহ বললেন, ও পানি, চালু হয়ে যাও। লোহিত সাগরের পানিগুলা ডান দিক থেকে বাম দিকে, বাম দিকের পানি ডান দিকে যখন চালু হয়ে গেল, ওই বিশ্ব রোডটা খান খান হয়ে গেল। মাঝখানে আসার পর ফেরাউন তার সৈন্য সামন্ত এবং ঘোড়া সহ নিচের দিকে ডাবতে লাগলো। ফেরাউনের সৈন্যরা গেল একদিকে, অস্ত্র গেল আর একদিকে, ঘোড়া গেল আর একদিকে। এখন ফেরাউন একবার ডুবে আবার উঠে, একবার ডুবে আবার উঠে। এখন কয়, আল্লাহ তোমার পয়গাম্বরের সত্য, তুমি খোদা সত্য, তোমার উপরে, তোমার পয়গাম্বরের উপরে আমি এখন ঈমান আনতেছি। আল্লাহ কয়, আল আল আল, এখন এখন একটু আগে না তুই ছিলি জালেম, একটু আগে না আমার দ্বীনের বিরোধিতা করছ, একটু আগে না আমার পয়গাম্বরের বিরোধিতা করছ, একটু আগে না আমার দ্বীন, আমার জমিন থেকে খতম করার চেষ্টা করছ। তুই কত বড় ফাসাদকারী জালেম, আমি আল্লাহ তো তোরে বালা কইরাছিনি। এখন বুঝি ঈমান আনতে চাস? আজকে তুই বড় খোদা, তুই ক্ষমতার মালিক, তুই শক্তিশালী, নাকি আমি আল্লাহ শক্তিশালী প্রমাণ হবে? তোরে ফটকা মাছ বানাবো প্রথম, এবার এমন পানি খাওয়াইল রে ভাই, ফটকা মাছ বানায়া। এবার আল্লাহ কয়, আমি তোরে দুনিয়াতে ছুটকি মাছ বানায়া, ছুটকি বানায়া রাখবো মিশরের জাদুঘরে, যাতে করে পৃথিবীর ক্ষমতা বানারা দেখে দুনিয়ার ক্ষমতার মালিক দুনিয়ার কেউ না, সব কিছুর মালিক হলেন কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহর দেওয়া ক্ষমতা পায়া যারাই নিজেদেরকে ক্ষমতাবান মনে করো, সাবধান সাবধান। আল্লাহ জবাব দেয় না, ধরে না, ধরে না। আল্লাহর দ্বীনের সাথে, ওলামায়ে কেরামের সাথে, ইসলামের সাথে যারা বাড়াবাড়ি করো আর গাদ্দারি করো, আল্লাহ ধরে না, ধরে না। যেদিন ধরবে, কেকরা চিনেন? কেকরা, আরে ক্যাম্বা চিনেননি? ক্যাম্বা, কেকরা ধরে না, ধরে না। যখন নাকে ধরে আর ছাড়ে না। আল্লাহ ধরে না, ধরে না। তবে আল্লাহ যেদিন ধরবে সেদিন আর ছাড়বে। আল্লাহ সুযোগ দেয়, ছাড় দেয় না। সুযোগ দিছে, যত লাফাইতে পারো লাফাও। ভাস্কর্য আর মূর্তি নিয়ে যত বাড়াবাড়ি করার করো। তবে আল্লাহ যেদিন ধরা দিবে সেদিন বাঁচার রাস্তা খুঁজে পাবে না এদেশের নাস্তিক মুরতাদেরা। কথা ঠিক কিনা বলেন? এই ফেরাউন্নারে ধরা দেওয়ার জন্য আল্লাহ কোনো প্রকার শূন্য সামন্ত ব্যবহার করে নাই, শুধু পানির হুকুমটাই যথেষ্ট। ঠিক কিনা? নমরুদ কি ইসলামের পক্ষে ছিল না বিপক্ষে ছিল? আল্লাহ এই নমরুদের শেষ করার জন্য 10,000 সৈন্য পাঠাইছে মনে হয়। বিভিন্ন কামান, বন্দুক,
অস্ত্র কি ফাটাইছে? শুধু একটা ল্যাংড়া মশা, তাও 2 পাওয়ালা না, তাও পুরা ভালো না, পরিপূর্ণ অঙ্গর মালিক না, একটা পাও নাই তার। এই একটা ল্যাংড়া মশা ভিতরে ঢুকছে, আল্লাহ ঢুকাইছে, ঢুকার পরে এখন শাস্তি শুরু হয়েছে, মোকাবিলা শুরু হইল। এখন শুধু মাথারে নাড়াইতেছে, এমনকি জুতার পিডানিও খাইতে হইছে। ঠিক না? ঠিক না? ও কাফের বেঈমানেরা, আবু জাহেলের দোসরেরা, যারা আল্লাহর দিন নিয়ে ছিনিমিনি খেলবে, জুতার পিডানি খাইয়া দুনিয়া থেকে যাইতে হবে। কথা ঠিক কিনা বলেন? 2 দল। আমার কথা ছিল এখানে, একদল আল্লাহর দল, আর এক দল শয়তানের দল। একদিকে ওলামাই কেরাম ডাকছে, সিদ্ধান্ত দিচ্ছে আল্লাহর আইনের কথা, অপরদিকে শয়তানের দলের এদেশের নাস্তিক মুরতাদেরা ওলামাই কেরামের বিরুদ্ধে আন্দোলন করছে শয়তানের রীতি আর নীতিকে বাস্তবায়ন করার জন্য। ঠিক কিনা বলেন? আপনাদের এই এলাকায় মনে হয় শয়তানের দলের লোক নাই? কি কোন আছে নাকি? কি রে কয় আল্লাহ, ওই শয়তানের দলের লোকগুলি আজকের মাহফিলে আসে নাই। কথা কোন ঠিক না ঠিক? আমার মূল কথার উদ্দেশ্য হলো এটাই যে আজকের মাহফিলে আমরা যারা আসছি সবাই কার দলের মানুষ? জোরে বলেন, কার দলের? এই আমাদের আল্লাহ কয়জন আর নবী কয়জন? আমাদের নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের আমরা সকলেই দাবিদার। ঠিক কি না? বলেন বলেন বলেন। এখানে এখানে কি হয়েছে? এখানে কি ঢুকতেছে? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আজকের মাহফিলে আমরা যারা আসছি সবাই কোন দলের? আরো জোরে বলেন, কোন দলের? নবীর দলের মানুষ, আল্লাহর দলের মানুষ। ঠিক কিনা? আর যাদের অন্তরে আল্লাহর ভালোবাসা আছে তাদেরকে আল্লাহ পাক সকল কাজকর্ম থেকে অবসর করে আল্লাহ আল্লাহর নবীর মহব্বত প্রেমে আকৃষ্ট করে আজকের এই মাহফিলে হাজির করে আল্লাহর জান্নাতের মেহমান বানাইছে। খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? যদি খুশি হইয়া থাকেন তাহলে খুশির সাথে আকাশ পাতাল মুখরিত করে সুন্দর আওয়াজে হৃদয়ের সবটুকুন আবেগ উজাড় করে দিয়ে মন খুলে, প্রাণ খুলে, জবান খুলে, উচ্চস্বরে বলিষ্ঠ কণ্ঠে মায়ার আওয়াজে আমার সাথে একসাথে পড়ুন আলহামদুলিল্লাহ। যারা আজকের এই মাহফিলে আসছি, এখন আসি, একটু পরে বা আগামীকালকে এই সময়ে আবার পৃথিবীতে বেঁচে থাকতে পারবো এমন গ্যারান্টি আছে কাহারো হাতে? আরো জোরে কোন আছে কিনা? 40 বছর বয়স যদি আল্লাহ কাহারো জন্য বাজেট করে থাকে, অসুবিধা হয় নাকি আপনাদের? 50 বছর হায়াত আল্লাহ যদি কাহারো জন্য বাজেট করে থাকে, কত বছর? আমার কথা কি মন দিয়ে শুনেন? নিয়ে জন্য জিজ্ঞাসা, কত বছর? আচ্ছা, এখানে 40 বছর বয়সে আছে না? 30-20 বছরের বয়সের লোক আছে তো? মনে করেন 40 বছরের একজন মানুষ, সে আজকে ভাট্টা মাদ্রাসার মাহফিলে আইসা বসছে। 39 বছর
11 মাস 29 দিন সময় শেষ, আর আছে কতক্ষণ? কথা বলেন না? যদি বলা হয় এই 39 বছর 11 মাস 29 দিনের পরের রাত 3:30টায় তোমার সময় শেষ, বলেন আপনার আমার বাজেটকৃত হায়াত এই মুহূর্ত যদি এই পর্যন্ত পৌঁছে যায়, হয়তো কাহারও মৌতের সিদ্ধান্ত রাত 2টায়, কাহারও মৌতের সিদ্ধান্ত রাত 3টায়, কাহারও মৃত্যুর সিদ্ধান্ত রাত 12টায়। হে বাবা, হে ভাই, হে বন্ধু, বলেন যদি আমার হায়াত 12টা পর্যন্ত বাজেট করে থাকে, তাহলে আর কয় ঘন্টা বাকি আছে? অল্প কয়েক ঘন্টা। যদি 2টা বাজে আমার হায়াতের শেষ বাজেটটা হইয়া থাকে, তাহলে আর কয়েক ঘন্টা। ও বাবা, ও ভাই, এই পর্যন্ত হায়াতের বাজেট আল্লাহ 40 বছর 50 বছর করে দিল। বাড়ি থেকে আপনি বাজারে আসলেন, আসার সময় আপনি পুঁজি নিয়ে আসলেন 500 টাকা। কয়শো টাকা? আরো জোরে বলেন, কয়শো? 500 টাকা। 500 টাকার সদাইয়ের কথাও বলা হলো। বাজারে ঢুকার সময় রাস্তায় জুয়ার দোকান দেখে জুয়ার দোকানে বসে গেলেন, 1-1.5 ঘন্টা পর্যন্ত জুয়া খেলার আসরে বসে আপনার 500 টাকা ওই জুয়া খেলার আসরে শেষ করে দিলেন। বন্ধু বলেন, বাজারে আসিয়া এরপরে আপনি কি আর বাড়ির জন্য কোনো প্রকার বাজার করা, সদাই করা কি সম্ভব হবে? কেন? 500 টাকার পুঁজি তো আপনি জুয়া খেলার মধ্যে শেষ করে দিছেন। এখন আপনার হাতে আর বাড়ির জন্য সদাই করার কোনো টাকা পয়সা। মুসলমান ভাইয়েরা আমার, বাবারা আমার, 40টা বছর পুঁজি দিল আল্লাহ আপনাকে আমাকে, হায়াতের পুঁজি। 50টা বছর পুঁজি দিল। এই 50টা বছরের পুঁজি আপনার আমার শেষ হইয়া যাচ্ছে। হতে পারে এই রাত্র শেষ হইয়া যাবে। এরে ভাই, এরে বাবা, এই পর্যন্ত সময়টা আমি দুনিয়ার খেল তামাশার পিছনে শেষ করে দিলাম, দুনিয়ার রং তামাশার পিছনে শেষ করে দিলাম। এই দুনিয়ার হায়াতটাকে প্রাধান্য দিয়া, এই দুনিয়ার রং তামাশাকে প্রাধান্য দিয়া, এই দুনিয়ার আনন্দ উল্লাসকে প্রাধান্য দিয়া, এই দুনিয়ার চাকচিক্যকে প্রাধান্য দিয়া, এই দুনিয়ার ক্ষমতাকে প্রাধান্য দিয়া, এই দুনিয়ার গান বাজনাকে প্রাধান্য দিয়া, দুনিয়ার পিছনে পিছনে আমার হায়াত শেষ। আজকের এই সময়টা আমার জীবনের হায়াতের বাজেটের শেষ সময়। হে বন্ধু, পুরা জীবনটা বরবাদ। জীবনের বাজেটের শেষ মুহূর্ত থেকে কিছু সময় যদি এখন মালিকের খুশি মতো ব্যবহার করি, এই সামান্য পুঁজিটা কাজে খাটাইলে হতে পারে পুরা জিন্দিগিটা দামি হইয়া যাবে। কথা ঠিক কিনা? হে বন্ধু, আজকে আমরা মনে করি এই দুনিয়ার হায়াতটা, এই পুঁজিটা অনেক লম্বা। আসলে দুনিয়ার হায়াতটা চিরস্থায়ী নয়, অধিক লম্বা নয়। দুনিয়ার ক্ষমতা পাইয়া মনে করি ক্ষমতাটা অনেক বড় লম্বা সময়ের ক্ষমতা। অর্থ সম্পদ পাইয়া মনে করি এটা অনেক বড় সময়ের লম্বা সময়ের অর্থ সম্পদ। দুনিয়ার 5 তলা 10 তলা বিল্ডিং পায়া, এয়ার কন্ডিশন, ও বন্ধু, বালাখানা পায়া, সিংহাসন, রাজমহল পায়া আমি মনে করতেছি এই দুনিয়াটা আমার আসল। এটা অনেক বড় লম্বা সময়ের সুখ শান্তির জায়গা। আল্লাহ বলেন, না না, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। ও জগতের বান্দা বান্দীরা, যারা ক্ষমতা পায় মনে করছো ক্ষমতাটা চিরস্থায়ী, আসলে আল্লাহ পাক দুনিয়াতে কাউকে চিরস্থায়ী ক্ষমতার মালিক বানায়া পাঠায় নাই। কথা ঠিক কিনা? চিরস্থায়ী ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ কয়, ও বান্দা, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই তামাম পৃথিবীর সব কিছুর মালিক, সকল ক্ষমতার মালিক একমাত্র। আরো জোরে বলেন না। আল্লাহ কয়, যারা দুনিয়াতে ক্ষমতা পাও, আমি আল্লাহ যাদেরকে ক্ষমতা দিলাম, এটা হলা তোমরা হলা রাখাল। তোমরা কখনো দুনিয়ার মালিক নয়, ক্ষমতার মালিক। মালিককে আরো জোরে কন। ও বান্দা বান্দি, এই
দুনিয়ার ক্ষমতাটা হলো সামান্য সময়ের ক্ষমতা। এই দুনিয়ার বাড়িঘরের আরাম আয়েশ, এই দুনিয়ার চাকচিক্য আর গান বাজনার আনন্দ উল্লাস, এটা ক্ষণিকের সামান্য সময়ের আনন্দ উল্লাস, কথা ঠিক কিনা? অথচ তোমরা এটাকে মনে করতেছো আসল। আল্লাহ কয় তোমাদের আসল বাড়ি হচ্ছে, আসল জীবন হচ্ছে, আসল ঠিকানা হচ্ছে, আসল জায়গা হচ্ছে, চিরস্থায়ী বাসস্থান হচ্ছে পরজগতের জগৎ, পরকালের জগৎ, কথা ঠিক কিনা? এরা মুসলমান, একদিন এই দুনিয়ার সব শেষ হয়ে যাবে, ক্ষমতা শেষ হবে, আমার জীবনের সকল প্রকার ধন সম্পদ শেষ হবে, আমার বাড়িঘর শেষ হবে, আমিও শেষ হয়ে যাব, কেউ থাকতে আসি নাই, থাকতেও পারবো না, কথা ঠিক কিনা? থাকবে শুধু কে? আরো জোরে বলেন না কে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। ও বান্দা, আজকে যে আসমান দেখো, এই আসমানও থাকবে না, জমিনও থাকবে না, চন্দ্র সূর্য থাকবে না, সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। পাহাড় পর্বতগুলি তুলার মতো উঠতে থাকবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, থাকবে শুধু একমাত্র কে বলেন না? আমি আর আপনিও কেউ থাকবো না, যেহেতু আল্লাহ পাক দুনিয়াতে আপনাকে আমাকে চিরস্থায়ী বানায়া পাঠান নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকটি প্রাণী বলতে মরণশীল। ও বন্ধু, আমরা যারা এখানে আসছি বসছি, আমরা মরব, গরু মহিষ মরে, ছাগল ভেড়া মরে, যত প্রকার প্রাণী আছে সকল প্রাণী বলতে মরতে হবে, মরার হাত থেকে কেউ রেহাই পাবে? মুসলমান ভাইরা আমার, তবে মরবো তো ঠিক আছে, 40, 50, 60, 70 বছরের একটা পুঁজি দিয়ে আল্লাহ দিল। এই পুঁজিটা আমি কোন কাজে ব্যবহার করলাম, কোন কাজে ব্যয় করলাম রে ভাই? দুনিয়ার হায়াত এই রাত্রে শেষ, আগামীকাল সকাল বেলা থেকে পরজগতের হায়াত, পরজগতের জিন্দিগি আরম্ভ হয়ে যাবে, ঠিক কিনা? হে বন্ধু, এই পর্যন্ত হায়াতটাকে আমি দুনিয়ার কেউ ক্ষমতা পায়া, কেউ দুনিয়ার টাকা পয়সা পায়া, রং তামাশা পায়া দুনিয়ার পিছনে জীবনটারে বরবাদ করে দিছি। অথচ আসল জীবন যে পরকালের জীবন, এই চিন্তা মাথায় রাখি নাই। আল্লাহ বলেন ওই মানুষটা তোমাদের মধ্যে জ্ঞানী, ওই মানুষটা তোমাদের মধ্যে হতে বুদ্ধিমান, ওই মানুষটা তোমাদের মধ্যে হতে বুদ্ধিমান, জ্ঞানী, আকলমান, যেই মানুষটা তার সামনের চিন্তা করিয়া চলে, অর্থাৎ আখিরাতের চিন্তা করিয়া সময়টা ব্যয় করে, হায়াতটাকে ব্যয় করে, এই মানুষটাই হলো আমি আল্লাহর কাছে দামি মানুষ, আমি আল্লাহর কাছে জ্ঞানী মানুষ, কথা ঠিক কিনা? এরা মুসলমান, আজকে আমার সময়টা দুনিয়ার দোকানপাটে শেষ করি, আমার জীবনের পুঁজিটা গান বাজনার মধ্যে শেষ করতেছি, আমার আল্লাহর দেওয়া পুঁজিটা আমি রং তামাশায়, টা জুয়া মদ গাজায় শেষ করতেছি। একদিন দেখা যাবে এই হায়াতের জন্য আফসোস ছাড়া আর কিছুই থাকবে না, সব বরবাদ করে দিছি, কথা ঠিক কিনা? মরগে বরবা লাপরানো সায়াওয়াস মিরাওয়াদ বরখাকে বর্রা মরগাওয়াস এবলহি সৈয়দ আসায়া শওয়াদ মিরাওয়াদ চন্দা কে বেমায়া শওয়াদ বেখবর কে আকস আমর গে হওয়াস বেখবর কে আসলে আসায়া কুজাস तीरे अंदाज़त वसूये सायाऊ तरकशश खाली शवादाज जुस्तेजू तरकशे अमरस्ता ही शुद्ध उम्र रात आज दबीदन दर्श गारे साया तब आज दबीदन दर्श गारे साया तब बोलबो 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 আপনারা হয়তো কোথাও শুনিয়াও থাকতে পারেন আমার জীবনটারে আমি কিভাবে ধোকার পিছনে বরবাদ করে দিতেছি। এই কথাটা বুঝাবার জন্য বলছি রে ভাই। একজন পাখি শিকারী পাখি শিকার করার জন্য রাস্তায় বের হলেন, আর বন্ধু আকাশে উপরে পাখিটা উড়ে জমিনে পাখির ছায়া পড়ছে,
ওই শিকারি আসল পাখি নকল পাখি কোনটা না চিনে না বুঝে, জমিনের ছায়াটাকে পাখি মনে কইরা বন্দুক মারতেছে, তীর মারতেছে, তীরদানি থেকে তীরগুলি ব্যবহার করছে, বন্দুকের নল থেকে বন্দুকের কাঠিগুলি ব্যবহার করছে। হঠাৎ করে দেখা যায় পাখিটা কোন দিকে চলে গেল, ডানে বামে সামনে পিছনে তাকায়া দেখে, খোঁজ করে দেখে, পাখিটাকে আর পাওয়া যায় না। এখন এই লোকটা চিন্তায় পড়ে গেল, আরে এত চেষ্টা করে এতগুলি তীরদানি থেকে তীর ব্যবহার করলাম, বন্দুকের নল থেকে কাঠিগুলি ব্যবহার করলাম, পাখিটা তো শিকার হলো না। ও বন্ধু সামনে যাইতেছে আর হাঁটতেছে, হঠাৎ করে রাস্তার উপরে দেখে পাখিও দেখা যায়, গাছের ঢালও দেখা যায়, উপরের দিকে তাকায়া দেখে গাছের ঢালে পাখি বসা। এখন লোকটা মনে মনে বলে, আহারে এখানে যেই যায় পাখিটা দেখা যায়, এটা তো আসল পাখি নয়, আসল পাখিটা তো ওই দেখা যায় গাছের ঢালে বসা, আর ওই গাছের ঢালের ছায়াটা এখানে পড়েছে। আরে এতক্ষণ পর্যন্ত আমি যেই পাখিটা শিকার করার চেষ্টা করেছিলাম, এটা তো আসলে সত্যিকার আসল পাখি নয়, এটা ছিল ছায়া, এটা ছিল ধোঁকা। দেখি আমি তো সব কাটি শেষ করে দিলাম, ওই গাছের ডালের আসল পাখিটা শিকার করা যায় কিনা। থলির মধ্যে হাত দিল, ব্যাগের মধ্যে হাত দিয়া তালাশ করে দুই একটা কাটিস পাওয়া যায় কিনা, তীরদানি থেকে দুই একটা তীর পাওয়া যায় কিনা। থলির মধ্যে হাত দিয়া ব্যাগের মধ্যে হাত দিয়া তালাশ করে দেখলো একটা কাটিসও আর পাওয়া যায় না। মুসলমান ভাইয়েরা আমার, বাবারা আমার, একটু দিলের গান দিয়া শুনেন। এই লোকটা এখন কপালে হাত দিয়া আফসোস করতেছে, আরে কি করলাম, সব তো ছায়ার পিছনে ধোকার পিছনে আমি ধ্বংস করে দিলাম, আর একটা কাটিসও পাওয়া যাবে না, একটা পাখিও শিকার করা সম্ভব হবে না। হে বন্ধু, তোমার আমার এই জীবনটাই, দেহটাই, বডিটা, এটা হলো একটা বন্দুকের নল। এই দেহটা, এই বডিটা হলো একটা বন্দুকের নল। বলেন কি কি? এটা একটা বন্দুকের নল, আর এই বন্দুকের নলের ভিতরে আছে 50 বছরের হায়াতের কাটিস, 60 বছরের হায়াতের কাটিস। কথা ঠিক কিনা? এরে বাবা, এরে ভাই, এরে বন্ধু, এই 50 বছরের হায়াতের কাটিস গুলা, এরে বন্ধু কত ঘন্টা কত মিনিট কোন জায়গায় এই হায়াতের কাটিস গুলার। এরে বন্ধু 1 ঘন্টা সময় আমি টিভির পর্দায় কাটাইলাম, 2 ঘন্টা সময় আমি টাচ জুয়ার মধ্যে কাটাইলাম, 3 ঘন্টা সময় আমি নেতাকে পিছনে পিছনে কাটাইলাম, আবার 2 ঘন্টা সময় আমি খেলাধুলার মধ্যে কাটাইলাম, আবার আমি 1 ঘন্টা সময় চাষাবাদের মধ্যে কাটাইলাম। এমন করে করে বন্ধু দুনিয়া নিয়ে আমার জীবনটা শেষ করে দিলাম। যখন হায়াত শেষ হয়ে আসে, অসুস্থ হয়ে পড়ে, ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার সিদ্ধান্ত দেয়, আব্দুর রহমান রে, তোর বাবা হাদি সাহেব, তোর বাবা মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, সময় তো নাই, মনে যা চাই তা খাইতে দে, বাধা দিবি না। বাবা যখন শুনে ডাক্তার সিদ্ধান্ত দিছে হায়াত শেষ, সময় শেষ, এবার হাজি সাহেব, চেয়ারম্যান সাহেব, পাটারি সাহেব, ভুইয়া সাহেব বলে, ও বাবা আব্দুর রহমান, 50 বছর হায়াতের পুঁজি তো দুনিয়াতে নাফরমানিতে, আল্লাহর নাফরমানির পিছে ধ্বংস করে দিলাম, এই দুনিয়ার পিছনে ধোকার পিছনে ধ্বংস করে দিলাম। বাবা আমার নিয়া পিজি হাসপাতালে চল, আমার মাদ্রাজ নিয়া চল, সিঙ্গাপুর নিয়া চল, একটু চিকিৎসা হয়ে যেন কিছুদিন যদি হায়াত পাই, বাকি হায়াতটা, বাকি জীবনটা আমি আমার আল্লাহর জন্য দিনের পথে আমি ব্যয় করব, নেক আমল কামাই করব। এই আশা নিয়া পাখি শিকারীর মতো, পাখি শিকারী যেমন থলির ভিতরে কাটিস তালাশ করে পাইল না, এই সোনাইমুড়ি এলাকা থেকে এরা ছত্রিশা, পাটারিশা, বুইয়া সাপ তোমার লইয়া অ্যাম্বুলেন্সে করে যখন রওনা হয়, এরা কুমিল্লা বিশ্ব রোডে পৌঁছার আগে আগে কিংবা লাকসাম পৌঁছার আগে আগে অ্যাম্বুলেন্সের ভিতরে আজরাইল আইসা কয়, ফিজি হাসপাতালও 1 মিনিটের হায়াত নাই, সিঙ্গাপুরও 1 মিনিটের হায়াতের কাটিস খুঁজে পাওয়া যাবে না, মাদ্রাজেও 1 মিনিটের হায়াতের কাটিস খুঁজে পাওয়া যাবে না, এখানেই শেষ বন্ধু। এবার যত চেষ্টা করো হায়াতের কাটিস খুঁজে পাইবে না,
আখিরাতের জন্য, আসল বাড়ির জন্য 1 মিনিট ব্যয় করি একটা নেকামল করা সম্ভব হবে না। কথা ঠিক কিনা? সেই জন্য শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন খৈরুকুন আইফলা ওয়া গনিমত সুমারে উমর। ও ভাই শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি আপনাকে আমাকে সম্বোধন করে বলতেছে, রে কেন খেলতামাশা করস, কেন চা দোকানে তুই টিভির পর্দায় সময় নষ্ট করস, কেন টাজুয়ার মধ্যে সময় নষ্ট করস, কেন দোকানে বসি বসি খামাখা গল্প গুজার করস, কেন ফুটবল খেলা ক্রিকেট খেলার মধ্যে সময় ব্যয় করস। খৈরুকুন আইফলা ওয়া গনিমত সুমারে উমর। ও ভাই ভালাই কর, নেকামল কর, সময় থাকতে তোর পুঁজিটা কাজে লাগা। আল্লাহ যে তোর হায়াত দিছে, একটা জীবন দিছে, এই জীবনটাকে হায়াতটারে অতি দামি মনে করো, গনিমত মনে করো। যেহেতু তোমার জীবনের প্রতিটা মুহূর্তের একটা দাম আছে কিনা? তোমার এই জীবনের হায়াতের সময়টা যদি ভালো কাজে ব্যবহার হয়, এই সময়টা তোমার জান্নাতের মেহমান বানাইবে। আর তোমার জীবনের হায়াতটা যদি অন্যায় কাজে ব্যবহার হয়, তো এই সময়টা তোমাকে জাহান্নামী বানাইয়া ছাড়বে। কথা ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, বাবারা আমার, যখন আসল বাড়ি সামনে আইসা যাবে, তখন এই লোকটা যখন দেখবে আরে এতদিন পর্যন্ত যেই দেশে ছিলাম ওটা তো ছিল ছায়া, ওটা তো ছিল নকল, আসল বাড়ি তো আমার সামনে আইসা গেছে। এখন এই লোকটা তখন আফসোস করবে পাখি শিকারির মতো, সে করে দাম্মান, সে করে দাম্মান, সে করে দাম অমরে আজিজেরা বরবাদ কর দাম। হাই কি করলাম, হাই কি করলাম, হাই কি করলাম, আমার এই আদরের জিন্দিগিটাকে, এই মহামূল্যবান দামি জীবনটাকে দুনিয়ার খেলতামাশায়, দুনিয়ার রঙ্গমঞ্চে, দুনিয়ার চাকচিক্যে, দুনিয়ার আনন্দ উল্লাসে শেষ করে দিলাম। হাজারো আফসোস করা যাবে, আফসোস কোনো কাজে আসবে না। ঠিক কিনা বলেন না? সেই জন্য আল্লাহ রাসূল বলেন, জগতের উম্মতের নরনারীরা, দুনিয়াটা হলো তোর হায়াতের সময়টাকে চাষাবাদে লাগাবার সাজ, আর দুনিয়া ও মাজরাতুল আখিরা। ও বান্দা, দুনিয়ার হায়াতটা এটা হলো একটা ক্ষেত, একটা জমিন, চাষের জায়গা, চাষের জায়গা। কথা ঠিক কিনা? হে বাবা, হে ভাই, আপনার জমিনে যদি আপনি ধান রোপণ করেন, 3 মাস পরে ওই জমিন থেকে ফসল হয়, আপনার ঘরে আসে ফসলগুলি। ও বন্ধু, আম গাছের চারা লাগান, 1 বছর 2 বছর পর আম গাছ থেকে আপনি আম খান। কাঁঠাল গাছের চারা লাগান, ও বন্ধু 2 বছর 3 বছর পর কাঁঠাল গাছ থেকে কাঁঠাল বের হয়, কাঁঠাল খান। আল্লাহ রাসূল বলে, জগতের উম্মতের নরনারীরা, হায়াতটারে নষ্ট করো না, জীবনটারে ধ্বংস করো না, এটারে খেতি মনে কইরা আমলের চাষ করো। বলেন কিসের চাষ? কিসের চাষ? আমলের চাষ করো, সুবহানাল্লাহর চাষ করো। একবার সুবহানাল্লাহ বলবা তো জান্নাতের ভিতরে তুমি ফল খাইতে পারিবা। একবার আলহামদুলিল্লাহ বলবা, আল্লাহু আকবার বলবা, জান্নাতে তুমি ফল খাইতে পারিবা। কথা ঠিক কিনা? ও বান্দা বান্দি, এখানে তুই যদি শ্বাস লাগাস, আমলের শ্বাস, নামাজের শ্বাস, রোজার শ্বাস, কোরআন তেলাওয়াতের শ্বাস, হে বন্ধু, পরজগতে, কবরের জগতে শান্তিতে বসবাসের ব্যবস্থা হবে। কথা ঠিক কিনা? এরে বাবা, আরে ভাই, সকালবেলায় ফজরের নামাজটা পড়ো। ফজরের নামাজের পর তুমি একটা নেকামল করো, সিগারেট মুখে নিও না। ও বন্ধু, চা দোকানে গল্প কইরো না, রাজনৈতিক আলাপ আলোচনা কইরো না। ফজরের নামাজের পর বসিয়া আমলে লাগাও, চাষাবাদ শুরু করো। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। ও বান্দা বান্দি, একবার যখন সূরা ইয়াসিনের শ্বাস করবি, একবার কয়বার? একবার যখন সূরা ইয়াসিনটা তেলাওয়াত করিবা, সাথে সাথে 10 খতম কোরআন তেলাওয়াতের আমলের সব তোমার আমলনামায় লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ কন না? ও বান্দা, রাত্রিবেলা যদি সূরা মুলুকটা তেলাওয়াত করো, রাত্রে কেন তুমি তোমার জীবনের সময়টারে মোবাইলের গান দেখে দেখে ধ্বংস করো, ছবি দেখে দেখে ধ্বংস করো? এই সময়টা, হায়াতটা তো বড় দামি। এর বন্ধু, যদি রাত্রিবেলায় নিয়মিত সূরা মুলুকটা তেলাওয়াত করো, যেই লোকটা সূরা মুলুকটা জীবদ্দশায় নিয়মিত তেলাওয়াত করবে,
এরে বন্ধু, এই লোকটা যখন মারা যাবে কবরের দুই পাশের মাটি চোখের দৃষ্টির বাইরে চলে যাবে। দুই দিক থেকে হে বন্ধু পাহাড়ের রূপ ধরে আসতে থাকবে আক্রমণ করার জন্য। এমত অবস্থায় ওই আমলকারী সূরা মুলুকের আমলকারী লোকটার উপরে দেখবে একটা ছোট্ট পাখি বসা। পাখিটা বলবে, ও আল্লাহর বান্দা, তুমি চিন্তা করবে না, তুমি ভয় পাইবে না। আল্লাহর বান্দা দুই দিকের মাটির আক্রমণ দেখা কাঁপতে থাকবে ভয়ে। পাখিটা বলবে, আমি তোমাকে পাহারা দেওয়ার জন্য এসেছি, এই দুই দিকের কবরের মাটি তোমাকে আঘাত করতে পারবে না। আল্লাহর বান্দা বলবে, ও পাখি, তুমি একটা ছোট্ট পাখি, দুই দিকের মাটির যেইভাবে আক্রমণ দেখা যায়, দুই দিকের চাপ যখন শুরু হবে আমার হাড্ডিগুলো সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, আমি সইতে পারবো না। পাখিটা বলবে, ও আল্লাহর বান্দা, তুমি আমাকে ভাবতেছো আমি একটা পাখি? না না, আমি কোনো পাখি নয়, আমি হলাম আল্লাহর কোরআনের সূরা মুলক। সুবহানাল্লাহ কন্যা, তুমি আমাকে প্রতি রাত্রে এই সূরা মুলকের আমলটা করেছ, তেলাওয়াত করেছ, আজকে আমি পাখিটা হলাম আল্লাহর কোরআনের তেলাওয়াত, সুতরাং আমাকে মাটি চাপ দেওয়ার ক্ষমতা রাখে না। তুমি নিশ্চিন্তায় থাকো, যতক্ষণ পর্যন্ত এই কবরটা তোমার জন্য আল্লাহর জান্নাতের বাগান হিসাবে সিদ্ধান্ত হবে না, ততক্ষণ পর্যন্ত আমি সূরা মুলকের নামের এই পাখিটা তোমাকে একা রাখিয়া বিদায় হব না। ওরে বন্ধু, সময়টারে কাজে লাগাও, হায়াতটারে অনার্থক ধ্বংস কইরো না, সময়টারে গান বাজনা খেলতামাশায় ধ্বংস কইরো না। হে বন্ধু, হাঁটা চালায় চলা পিরায়, ওরে আমলের চাষ কর, আমলের চাষ কর। সকাল বেলায় জোহরের পরে মাগরিবের পরে বাজারে যাও, আসা যাওয়া করো, এমত অবস্থায় গল্প করো না, চা দোকানে সময় নষ্ট কইরো না, আমলের চাষ লাগাও, কষ্ট হবে না। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার পড়বে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আমলনামায় লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ কন্যা, 3 বার যখন পড়া হয় সাথে সাথে 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব আমলনামায় লেখা হবে। রিকশাওয়ালা তো পারিব, হয়তো না? ওই কথা কন, রিকশাওয়ালা রিকশা চালাইতে চালাইতে আমলের শ্বাস লাগাইতে পারেনি, আমলের সারা লাগাইতে পারেনি, ভ্যান গাড়ি এলা পারেনি, ও দোকানে বসে বসে মাছ বাজে সেই লোকটা পারব নি? কথা কয় না কা? মুদি দোকানদারে পারব নি? এরে বন্ধু, তোর মন চাই দুনিয়াতে একটা বালাখানা বানায়া সুন্দরভাবে আরামে বসবাসের জন্য। আল্লাহর নবী কয়, দোকানে বসি বসি তুই ব্যবসা করস, মালামাল বেচা কিনা করস, এখানে বসি বসি বরস না। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরে বন্ধু, যদি 10 বার সূরা ইখলাস কুল হু আল্লাহ সূরাটা পাঠ করা হয় কয়বার? জোরে বলেন না, কয়বার? আল্লাহ নবী কয় 10 বার যদি সূরা ইখলাসটা সময়টারে নষ্ট না কইরা কুল হু আল্লাহ সূরাটা পাঠ করস, সাথে সাথে তোর জন্য আল্লাহর জান্নাতের ভিতরে স্বর্ণের বালাখানা তৈয়ার হইয়া যায়। সময়টারে কাজে লাগান, আর দুনিয়া মাজরাতুল আখিরা। আল্লাহর নবী কয়, এই দুনিয়াটা, দুনিয়ার হায়াতটা, এটা হলো আখিরাতের বাড়ির জন্য, তোর জন্য খ্যাতি স্বরূপ। আমলের চাষ লাগাইবি, আমলের কাজ করবি, পরজগতে তোর জন্য শান্তির রাস্তা খোলা হতে থাকবে, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বাবারা আমার, সময় নষ্ট করবো না, মেহমান আইসা গেছে সম্ভবত। এরে বন্ধু, অল্প সময়ে শেষ করে দিতেছি। আপনার আমার জীবনটা একদিন শেষ হয়ে যাবে। এখন এই জীবনটার কে দামি মনে কইরা আমলের শ্বাস করলাম, কে দুনিয়াতে আল্লাহর কথা মতো চললাম, আল্লাহর আইন মতো চললাম। আল্লাহ রসুল বলেন, ও জগতের বান্দা বান্দিরা, ও জগতের ইমানদারেরা, আর দুনিয়া সেজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফের। এই দুনিয়াটা হলো যারা আল্লাহকে মানে, যারা আল্লাহকে মহব্বত করে, যাদের অন্তরে ঈমান আছে, যারা মুমিনের দাবিদার। আল্লাহ রসুল বলেন, এই দুনিয়াটা হলো তাদের জন্য কয়েদখানা, জেলখানা। কথা ঠিক কিনা? আর যারা আল্লাহকে মানে না, আল্লাহর ভালোবাসা যাদের অন্তরে নাই, যারা মুমিন নয়, ইমানদার নয়, এই কাফের বেঈমানদের জন্য এই দুনিয়াটা হলো বেহেশত
বেহেশতখানা বালাখানা। এরা যেমনে মন চায় তেমনে চলতে পারে, যেমনে মন চায় তেমনে খায়, যেমনে মন চায় তেমনে ঘুমায়, যেমনে মন চায় তেমনে চলে। মুমিন যেমনে মন চায় তেমনে চলতে পারে না। আল্লাহ রসুল বলছেন মুমিন হলো কয়েদখানার আসামি। কথা ঠিক কিনা? কয়েদখানার আসামি যারা, জেলখানার আসামি যারা, বলতাম নি হ্যাঁ, জেলখানার আসামি যারা, এরা কি স্বাধীনভাবে চলতে পারেনি? কথা কইেন। জেলখানারে তাদেরকে খানা দিল সরকারিভাবে, সরকারের আইন, ডাল আর আলুর ভর্তা দিয়া খাবি। এখান থেকে কোনো ল্যাপটসকের চিন্তা করতে পারবি না, সুন্দর থাকার চিন্তা করতে পারবি না। এখন বন্ধু জেলখানার আসামি, কয়েদখানার আসামি ডাল আর আলুর ভর্তা দিয়া খায়। এর বন্ধু ধ্যাত্রা খাতার মধ্যে শুয়ে শুয়ে দিন কাটায়, রাত কাটায়। এখন এই জেলখানার আসামিটার কয়েকদিন পর মনে চায় আহারে আর কতদিন খাবো ডাল আর আলুর ভর্তা দিয়া, যদি একটু সুন্দর কবুতরের বাচ্চা ভুনা খাইতে পারতাম, যদি আমি একটা দেশি মোরগ ভুনা খাইতে পারতাম, মেঘনা নদীর ইলিশ মাছটা খাইতে পারতাম। এই লোকটার মনে চায়, খাইতে পারে কিনা? কথা কন। মনে চায় সরকার যেটা খাওয়ায় সেটাই খাইতে হয়, মনে যেটা চায় সেটা খাইতে পারে। মনে মনে কয় আরে অমুকখানে সুন্দর খেলা চলছে, সুন্দর একটা সুন্দরী আমার চাচাতো বোন জ্যাঠাতো বোন খালাতো বোন ছিল, মন চায় ওই খালাতো বোন জ্যাঠাতো বোনের সাথে একটু প্রেমালাপ যদি করতে পারতাম। মনে চায়, মনে চায়, মনে চায় না। কিন্তু বন্ধু বলেন কয়েদি, ওই জেলখানার আসামি মনে যেটা চায় সেটা করতে পারে কিনা? আল্লাহ রসুল বলেন যাদের অন্তরে আল্লাহর ভালোবাসা আছে, যারা ঈমানের দাবিদার, যারা মুমিনের দাবিদার, তোমাদের জন্য দুনিয়াটা জেলখানা। তোমার মনে চাই চুরি করার জন্য, তোমার মনে চাই জেনা করার জন্য, তোমার মনে চাই ব্যবসায় চলার জন্য, তোমার মন চাই সুদ খাওয়ার জন্য, তোমার মন চাই ঘুষ খাওয়ার জন্য, তোমার মন চাই সুদের টাকা লাগানোর জন্য, তোমার মন চাই বেগানা নারীর সাথে একটু প্রেমালাপ করার জন্য, তোমার মন চাই আইল ঠেলার জন্য, তোমার মন চাই ওজনে কম দিয়া ব্যবসা করার জন্য। তবে মন চাইতে পারে, মুমিন হয়ে থাকলে মনে চাইতে পারে যেটা, সেটা করতে পারে না। আল্লাহর ভয়ে আল্লাহ সরকারের আইন মানিয়া চলে, এরাই হলো সত্যিকার মুমিন। কথা ঠিক কিনা? আল্লাহ বলেন ও জগতের উম্মতেরা, আল্লাহ নবী বলেন ও জগতের উম্মতের নরনারীরা, তোমরা যেহেতু মুমিনের দাবিদার, আল্লাহ কয় ও আমার ইমানদার বান্দা বান্দিরা, দুনিয়াতে যদি জেলখানার আসামির মতো হইয়া আমি আল্লাহ সরকারের কথা মানিয়া চলো, আমার আইন মানিয়া চলো, আমার ইচ্ছা মতো চলো, আমি আল্লাহ ওয়াদা দিলাম দুনিয়াতে তুমি আমার কথা মতো চলবে, আর পরজগতে আমি আল্লাহ তোমার কথা মতো চলবো। সুবহানাল্লাহ কন না। দুনিয়াতে তুই আমার কথা মতো চল, তো পরজগতে তুই বান্দা আমার কাছে যা চাইবি তা পূরণ করব। তুই যেভাবে বলবি সেইভাবে আমি আল্লাহ শুনবো। ঠিক না বেঠে? ও বন্ধু আমার জিজ্ঞাসা, অল্প সময়ের জিন্দিগি, অল্প সময়ের ছোট্ট একটা জীবন, নিজের স্বাধীনে থাকবো না, নিজের স্বাধীনে চলবো না, আল্লাহ সরকার যেইভাবে চলার জন্য বলেছে সেইভাবে চলবো, সেইভাবে খাবো, সেইভাবে জীবনটাকে কাটাবো, আল্লাহর দলের অন্তর্ভুক্ত হইয়া, নবীর দলের অন্তর্ভুক্ত হইয়া, সত্যিকার একজন মুমিন হইয়া কবরে যাব। আজ থেকে আর আল্লাহর বাহিরে নিজের জীবন চালাবো না, আল্লাহর হুকুম মেনে মেনে জীবন কাটাবো। রাজি আছেন কিনা? আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। আয় আল্লাহ বাকি জীবনটা আর যেন ধ্বংস না হয়। আল্লাহ কয়েদখানার আসামির মতো তুমি মালিকের হুকুম মেনে মেনে জিন্দেগি যাপন করার তৌফিক দান করো। আয় আল্লাহ তোমার দলের অন্তর্ভুক্ত করে নাও, নবীর দলের অন্তর্ভুক্ত করে নাও, জান্নাতের দলের অন্তর্ভুক্ত করে নাও। হাসরের মাঠে আল্লাহ জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দিয়ে আমাদের সকলকে জান্নাতের দলের লোক হিসাবে কবুল করে সকলকে জান্নাতের দলের মেহমান বানা, জান্নাতের মেহমান বানায়া দিয়ে বলেন আমিন। হাত নামান। ভাই ও দোস্ত আহবাব, আলোচনা শেষ, লম্বা করব না। যেহেতু অনেকেই অনেক দূর থেকে আসছেন হযরতের আলোচনা শোনার জন্য, আমার জিজ্ঞাসা, আজকের এই বসা তো জীবনের শেষ বসা হতে পারে, ঠিক না? কথা কন ঠিক তো? আল্লাহর আদালতে এই ৬০-৭০ বছরের জিন্দিগির আমলের একটা হিসাব হবে, হবে কি না?
আরো জোরে কোন হবে কিনা? فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। বিন্দু পরিমাণ অনুপরিমাণ কোথায় গোপনে গোপনে রাতের অন্ধকারে ছোট্ট একটা পাপের কাজ করেছ, আল্লাহর কসম খায়া বলছি, হাসরের মাঠে ওই অন্ধকারে গোপনে গোপনে পিস পিস করে দুইজনে জিনাবে বিচারি করেছ, ওই আমলটাও আল্লাহ দেখাবে, তার শাস্তিও ভোগ করতে হবে। শেষ রাত্রে ওইটা গোপনে গোপনে এই কনকনে শীতের ভিতরে তুমি কোন জায়গায় বসে তাহাজ্জুদ নামাজ পড়েছ, সেজদা দিয়েছ মালিকেরে, ওই সিনারিটাও দেখানো হবে, তার প্রতিদানও তোমাকে দেওয়া হবে। ঠিক কিনা বলেন? হাসরের মাঠ যখন কায়েম হবে আপনার আমার জীবনের, ও বন্ধু 60, 70, 80 বছরের জিন্দিগির, পুরা জিন্দিগির প্রতিটা মুহূর্তের হিসাব যখন আল্লাহ নেওয়া আরম্ভ করবে, হে বন্ধু একটু খেয়াল করেন, আল্লাহ পাক মিজানের পাল্লা দিয়া ওজন দিবে। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আল্লাহ যখন দেখবে মিজানের পাল্লা দিয়া দেখবে, তখন দেখবে তোমার নামাজের পাল্লা, রোজার পাল্লা, হজ যাকাতের পাল্লা, কোরআন তেলাওয়াতের পাল্লা, তাহাজ্জুদের পাল্লা, এশা গাওয়াবিনের পাল্লা, দান ও সদকার পাল্লাটা ভারী হয়ে গেছে। সাথে সাথে আল্লাহ পাক জান্নাতের দরওয়াজা খুলে দিবে, জান্নাতে যাবার ডিক্লারেশন দিয়া দিবে। হে বন্ধু যখন দেখবে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তাসবিহ তাহলিল নাই, জিকির আজকার নাই, আল্লাহ রাসূল নাই, বিড়ি সিগারেট, তাস জুয়া, মদ গাঁজা, কোরআন বিরোধী স্লোগান, ও বন্ধু যখন জেনা বেবিচারি, এই আমলের পাল্লাটা যখন ভারী হইয়া যাবে, আল্লাহ বলবে ফেরেশতারা রে হাতে পায়ে হ্যান্ডকাপ লাগাও, যত বড় ক্ষমতাধর হোক না কেন পিড়াইয়া পিড়াইয়া আমার জাহান্নামের আগুনে নিক্ষেপ করো। নাউজুবিল্লাহ কন না। ও মুসলমান ভাই, যেই দিন বিচার কার্য শুরু হবে, এরে বন্ধু সেই দিন কি অবস্থা হবে? জাহান্নামটার মধ্যে 70,000 শিকল লাগানো হবে, জাহান্নামকে টাইনা টাইনা হাসরের মাঠের দিকে আনতে থাকবে, জাহান্নামের আগুনের লেলিয়ান শিখা উপরের দিকে লাফাইতে থাকবে, জাহান্নামের বিষাক্ত সাপগুলি লম্বা লম্বা বিষাক্ত সাপ, এত বড় সাপ, এক একটা সাপ, সাপের লেজ থাকবে পৃথিবীর এক প্রান্তে, মাথাটা থাকবে আরেক প্রান্তে, হা করলে নিচের ঠোঁটটা থাকবে জমিনে, উপরের ঠোঁটটা থাকবে আসমানে, লম্বা লম্বা দাঁত, কালো নীল বর্ণের চক্ষুওয়ালা সাপ এই জাহান্নাম থেকে তর্জন গর্জন দিতে থাকবে, মানুষ দাও মানুষ দাও মানুষ দাও মানুষ দাও মানুষ দাও বলে জাহান্নামের আগুন জ্বলতে থাকবে আর চিৎকার দিবে। এই মুহূর্তে হাসরবাসীরা ওই জাহান্নামের সাপ বিচ্ছুর দিকে তাকায়া জাহান্নামের তর্জন গর্জন শুনিয়া এক নজর যখন জাহান্নামের দিকে তাকাইবে, চক্ষুটা উল্টিয়া যাবে, জিহ্বাটা বাহির হয়ে যাবে, কলিজাটা থর থর করে কাঁপতে থাকবে, চতুর্দিকে আওয়াজ আসবে বাঁচাও 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 বলে। ওই দিন মা চিনবে না বা সন্তানকে, সন্তান চিনবে না মা বাবাকে, ভাই চিনবে না ভাইকে, বন্ধু চিনবে না বন্ধুকে। এমত অবস্থায় আল্লাহ যখন তোমার আমার 60 বছরের ফুজিটারে কোন কাজে লাগাইলা, যখন দেখবে ও বন্ধু ইমান আমলের পাল্লাটা, নেক আর বদ আমলের পাল্লাটারে ওজন দিয়া দেখবে দুটোটাই সমান সমান হয়ে গেছে, আল্লাহ তখন বলবে এরে বান্দা আজকে হাসরের মাঠে কঠিন এই বিপদের কালে আমি তো তোরে আদর করি, মায়া করি, মহাব্বত করি বানাইছি, গরু মহিষ ছাগল বেড়া বানাই নাই, মানুষ বানাইলাম। যা এই জাহান্নামের আযাব গজব থেকে বাঁচতে হলে তোর আদরের মা আছে, বাবা আছে, ভাই বোন আছে, কারো কাছ থেকে একটা নেক আমল ভিক্ষা করে নিয়ে আয়, তাহলে আমি তোরে মুক্তি দিতে পারবো, জাহান্নাম থেকে বাঁচাইতে পারবো। বান্দা চলে যাবে,
মার কাছে যায় যখন বলবে, মা বলবে আমি দুনিয়াতে আমার পেটে কোনো সন্তান ধারণ করি নাই, তুই কে? আমি তোর চিনি না, আমার সম্মুখ হতে দূরে সরে যা। বাবার কাছে যায় বলবে, আব্বা দুনিয়াতে সন্তান যদি বিপদে পড়তো, আগুনে পড়তো, পাগল হয়ে যাইতা রে বাবা, আজকে হাসরের মাঠে তোমার সেই কলিজার টুকরা সন্তান তোমার চোখের সামনে একটা নাকের অভাবে জাহান্নামের এই উত্তাল তরঙ্গ আগুনের ঢেউর ভিতরে ডুবে যাচ্ছে, পড়ে যাচ্ছে, একটা নেক আমল দিয়া জাহান্নাম থেকে বাঁচাও। বাবা বলবে, তুমি কে? আমি তোমাকে চিনি না, দুনিয়াতে আমি বিয়ে শাদিও করি নাই, আমার কোনো সন্তান হয় নাই। ভাইয়ের কাছে যাবে, ভাই বলবে আমি তোমাকে চিনি না। বোনের কাছে যাবে, বোন বলবে আমি তোমাকে চিনি না। এইভাবে আত্মীয় স্বজন সকলের কাছে যাবে, কেউ পরিচয় দিবে না। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইয়ের কাছে বলবে, ভাই একটু সাহায্য করো। ভাই বলবে, দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না। বোনের কাছে যাবে, বোন বলবে আমি তোমাকে চিনি না। স্ত্রীর কাছে যাবে, স্ত্রী বলবে আমি তো বিয়ে শাদিও বসি নাই, আমার দুনিয়াতে কেউ স্বামী ছিল না। এমন করে করে যখন আপনজন সকল আপনজন থেকে বিমুখ হয়ে আসবে, আরে তখন বান্দা তো নির্ভরসা হয়ে যাবে। এদিকে জাহান্নামের আগুন আর বিষাক্ত সাপ আক্রমণের রূপ ধরে আসতেছে। এমন অবস্থায় একটা মানুষ সামনে সামনে আল্লাহর বান্দা যাইতে থাকবে, দেখবে জাহান্নামের কিনারে কিনারে একটা মানুষ ধরতেছে আর যাইতেছে। পিছন থেকে ডাক দিবে, হে বন্ধু একটু দাঁড়াও। বলে, কি হয়েছে রে বন্ধু? বলে, রে বন্ধু মিজানের পাল্লায় যখন ওজন দিয়েছে, আমার জীবনের ন্যাক আমল আর বদ আমল সমান সমান হয়ে গেছে, দুইটা পালা। ও বন্ধু, এই জাহান্নামের আযাব গজব সইতে পারবো না, চলে গেলাম মায়ের কাছে। এই একটা ন্যাক আমল দিয়া জাহান্নাম থেকে বাঁচার কোনো ব্যবস্থা হবে না। আমি এত বড় নাফরমান হইয়া কেমনে রে আল্লাহর আদালতের সামনে দাঁড়াবো? কেমনে আসামির কাঠগড়ায় দাঁড়ায়া আমার আল্লাহর চেহারাটা দেখাবো? আমি তো এমনিই দুজুগি, আমি আল্লাহর ডরে আল্লাহর ভয়ে আগে আগে জাহান্নামের দিকে চলে যাচ্ছি। যারে বন্ধু আমার নেকটা আমার কোনো উপকার আসবে না, আমার এই নেক আমলটা আমি তোমাকে এমনি দিয়া দিলাম। এবার এই নেক আমলটা লয়া আল্লাহর বান্দা যখন আল্লাহর আদালতের সামনে যাবে, আল্লাহ বলবে, ও বান্দা, যেই মুহূর্তে মা সন্তানের পরিচয় দেয় না, বাবা ছেলের পরিচয় দেয় না, ভাই বোনের পরিচয় দেয় না, এই মুহূর্তে কোন পাগলে তোমাকে এত মহাসম্পদ এই নেক আমলটা ছেড়ে দিল, তাকে নিয়ে আসো। আবার চলে যাবে বন্ধুর কাছে, যা বলবে, হে বন্ধু আল্লাহ বলেছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। বন্ধুকে নিয়ে আল্লাহর আদালতের সামনে যখন হাজির হবে, আল্লাহ বলবে, ও আমার আদরের বান্দা, যেই মুহূর্তে মা সন্তানের পরিচয় দেয় না, বাবা ছেলের পরিচয় দেয় না, ভাই বোনের পরিচয় দেয় না, এই মুহূর্তে তোমার কেন এত মহামূল্যবান সম্পদটা নেক আমলটা ছেড়ে দিলা? বান্দা বলবে, আল্লাহ আমি কত বড় নাফরমান নিমো খারাপ, পুরা জীবন তোমার না জানে আমার খায়া ভক্ষণ কইরা আমি তোমার হুকুম মতো চলতে পারি নাই, একটা মাত্র নেক আমল লয়ে আজকে হাসরের মাঠে উঠলাম, কেমনে তোমার আদালতের সামনে দাঁড়াবো? আল্লাহ তোমার ভয়ে জাহান্নামের দিকে চলে যাচ্ছি। তবে তোমার বান্দা যখন আমার কাছে হাতটা পাতলো, আমার দয়া লাগছে, মায়া লাগছে, একটা নেকের অভাবে এই বান্দাটা জাহান্নামের আগুনে জ্বলতে হবে, আমি দয়ায় পড়ে আমার পূর্ণ নেকামলটা তারে দিয়া দিলাম। আল্লাহ বলবো, ও আমার আদরের বান্দা, মানুষ হইয়া যদি আর একটা মানুষের প্রতি এতটুকু দয়ার মায়া দেখাইতে পারো, তো আমি আল্লাহ তো আরহামুর রাহিমিন, দয়াময় খোদা, তোদের চাইতে কোটি কোটি গুণ বেশি দয়ার মায়া নিয়ে আসি। আমার দয়ার সাগরে জোশ মেরে উঠেছে রে বান্দা, আমার তোর ওই একটা নাকি রুচি নাই, আমার আগের বান্দাটারও মাফ করে দিলাম, সাথে সাথে তার সাথে তোমাকেও মাফ করে দিলাম, দুইজন একসাথে আমার জান্নাতের দিকে রওনা হইয়া যা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা
ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে ঈমানদার সম্প্রদায়, আমি আল্লাহর ডরো, আমারে ভয় করো, আর উসিলা তালাশ করো। এরে বাবা রে ভাই, আজকের এই মাহফিলের এই সময়টা আমার আপনার কার জন্য? জীবনের শেষ বাজেটের সময়। জীবনটা শেষ করলাম দুনিয়াতে, টাকা পয়সা ধ্বংস করলাম দুনিয়ার পিছনে। এই মুহূর্তে মারা গেলে কাল সকালে ছেলেটা কাঁদবে আব্বু আব্বু বলিয়া, আম্মু আম্মু বলিয়া, আপনাকে পাও দিয়া চাপায়া চাপায়া মাটি দিতে থাকবে। যদি বলেন আব্দুর রহমান, বাবার জন্য কেন কাঁদো, মায়ের জন্য কেন কাঁদো? 2টা দিন বাবার সঙ্গে কবরে যায়া থাকো, ছেলেটা রাজি হবে কিনা? জোরে বলেন হবে কিনা? এরে বন্ধু, সেই ছেলেটাও আমার উপকারে আসবে না, আদরের মেয়েটাও উপকারে আসবে না, টাকা পয়সা ধন সম্পদ 5তলা বিল্ডিং আমার কাছে আসবে না। শেষ ভালো যারে সব ভালো তার। শেষ মুহূর্তে যাই নেক আমলটা করব, কসম খায়া বলছি, আজকের এই মাহফিলের এই নেক আমলটাই কাল সকালে বন্ধু হইয়া কবরে যাবে। কথা ঠিক কিনা? হে বাবারা, হে ভাইরা, হে বন্ধুরা, কিয়ামতের মাঠে আজকের এই মাহফিলের নেক আমলটারে আল্লাহ পাক এইভাবে কবুল করিয়া আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাত দিবে, এই আশা নিয়া ও বন্ধু আজকের এই নেক আমল লইয়া হাসরের মাঠে উঠব। আশা আছে কিনা? কার কার আশা আছে? আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ, জিন্দেগিটা বরবাদ করে দিলাম, পুরা জীবনের পুঁজিটা ধ্বংস করে দিলাম, আজকের এই মুহূর্তের এই নেক আমলটা কবুল কইরা হাসরের মাঠে এইভাবে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতের মেহমান বানায়া দিও। বলেন আমিন।